নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি বাটার পনিরের রেসিপি নিয়ে এসেছি। বাটার পনির করার জন্য আমি 250 গ্রাম পনির নিয়েছি, আর কড়াতে খুব সামান্য তেল দিয়ে বাটার আমি দিয়ে দিয়েছি। বাটার বেশ খানিকটা বাটার দিয়েছি, প্রায় 50 গ্রামের মতো বাটার দিয়েছি। দিয়ে ভালো করে আমি পনিরগুলোকে টুকরো টুকরো করে ভেজে নেব। পনিরগুলোকে টুকরো আগেই করে নিয়েছি ছোট ছোট করে। এবার পনিরটাকে খুব ভালো করে ভেজে নেব। পনিরটা ভেজে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে যে বাটারটা থাকবে ওর মধ্যেই আমি সামান্য কালো জিরে ফোড়ন দেব, দিয়ে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দেব। আমি 2টো মাঝারি সাইজের টমেটো দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার টমেটো কাঁচা লঙ্কা দিলে খুব তেল ছিটায়, তাই সেই কারণে নুনটা দিয়ে দিলাম। নুন দিলে তেল ছিটাবে না আর টমেটোটাও তাড়াতাড়ি গলে যাবে। দেখুন কত তাড়াতাড়ি গলে গেছে। আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, দেখানো হয়নি। পেস্টটার মধ্যে আছে কাজু বাদাম 10 থেকে 12টা আর পোস্ত আছে 2 টেবিল চামচ। দিয়ে ভালো করে প্রথমে শুকনো একটু ঘুরিয়ে নিয়েছি, তারপরে ভালো করে পেস্ট হয়ে যেতে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার যখন এটা ভালো করে একটু কষা মতো হয়ে আসবে, উপর থেকে তেল উঠে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। 1 চা চামচ আদা বাটা আমি দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, 2 কাপের মতো জল দিলেই হবে মোটামুটি। দিয়ে ভালো করে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। নুন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি মোটামুটি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ মতো চিনি দিয়েছিলাম। দিয়ে খুব ভালোভাবে এটা গ্রেভির সঙ্গে মিশিয়ে দেব পনিরটা। এই রান্নাটা খুব চটপট হয়ে যায়, খুব বেশি সময় লাগে না, খেতেও লাগে দুর্দান্ত। পনিরটা যখন প্রায় হয়ে আসবে ঠিক সেই সময় আরও কিছুটা বাটার আমি এর মধ্যে দিয়ে দেবো। এই বাটারগুলো আমি ছোট্ট ছোট্ট কিউব করে কেটে কেটে রেখেছিলাম, যাতে আমার দিতে সুবিধা হয়। বাটার পনির একেবারে রেডি। আমি এবার নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এই রান্নাটা লুচি, পরোটা, তন্দুরি, নান যে কোনো কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগে। ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে খুবই ভালো লাগবে, আর হয়েও যায় ভীষণ তাড়াতাড়ি। খুব ঝটপট এই পনিরটা বানানো হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। একেবারে রান্না হয়ে গেছে। এবার কিছুটা উপর থেকে ধনে পাতা আমি ছড়িয়ে দিচ্ছি। এবার একেবারে শেষে একটু বাটার দিয়ে দিলাম। যেহেতু আমি বাটার পনির করছি, তাই শেষে এই অবশ্যই বাটারটা দিতে হবে। দিলে বাটারটা যখন মেল্ট হবে তখন খেতে খুবই ভালো লাগবে পনিরটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।